আমরা দোয়া ইউনুস যখন পড়ি, আমরা গড়গড় করে আসলে সবসময় বলে যাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ১০০ বার বলব, ১০০০ বলবো, ১,০০,০০০ বার বলবো। এই কম্পিটিশন আমাদের মধ্যে থেকে যায়। কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি যে দোয়া ইউনুসে আমরা আসলে কি করছি, কি বলছি, কেন বলছি? আমরা ঘটনাটা জানতে পেরেছি যে কোন পরিপ্রেক্ষিতে এসেছিল এবং সেই ঘটনার ফলাফলও আমরা জেনেছি যে এই দোয়াটা পড়ার কারণে কি ফলাফল হয়েছিল। আমরা যদি দোয়া ইউনুসটা খেয়াল করি তাহলে দেখব যে এই দোয়া ইউনুসের ৩ টা অংশ রয়েছে। লা ইলাহা ইল্লা আন্ত, এটা হচ্ছে ১ম অংশ। সুবহানাক, এটা হচ্ছে ২য় অংশ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে 3rd অংশ। আমরা যদি চিন্তা করি যে ইউনুস আলাইহিস সালামের অবস্থাটাই, যে অবস্থায় তিনি এই দোয়াটা করেছিলেন, তার জীবনে তখন ৩ টা লেভেল অফ ডার্কনেস, ৩ টা অন্ধকারের স্তরের মধ্যে তিনি তখন আটকা পড়ে গিয়েছিলেন, যেখান থেকে তার বাঁচার কোনো আশা ছিল না। একটা হচ্ছে অন্ধকার রাত, আরেকটা হচ্ছে সমুদ্র, আ আ ঝঞ্ঝা বিক্ষুব্ধ অন্ধকার সমুদ্র, আরেকটা হচ্ছে মাছের পেটে, তিমির পেটের অন্ধকার গহ্বর। ৩ টা লেভেল অফ ডার্কনেস থেকে তিনি যেই কথা বলেছিলেন, সে কথাগুলো এসেছে ৩ টা স্তরে। এবং এই ৩ টা স্তরের মাধ্যমে আমরা দেখতে পাই যে এই ৩ টা পোরশন, ৩ টা কথার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশ কিছু জিনিস এখানে শিখিয়ে দিচ্ছেন। খুবই পাওয়ারফুল শিক্ষা। একটা হচ্ছে যে অনুতপ্ত হওয়া, রিপেন্টেন্স। আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ম্যাজেস্টি, তার যে একত্ববাদ সেটাকে অনুধাবন করা, অন্তর দিয়ে বুঝা। আরেকটা হচ্ছে নিজের ভুলকে বুঝতে পারা। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ৩ টা জিনিস এখানে শিখিয়ে দিয়েছেন ইউনুস আলাইহিস সালামের মাধ্যমে। যেখানে আমরা ফার্স্ট অংশটা যেটা দেখি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আন্ত। লা ইলাহা ইল্লা আন্ত মানে কি? তার মানে হচ্ছে নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। সো এখানে এই ফার্স্ট কম্পোনেন্টটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জিনিসটা বুঝাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পারফেকশন, সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে খুব সুন্দরভাবে, সূক্ষ্মভাবে ঢুকিয়ে নিতে হবে এবং এর মাধ্যমেই হচ্ছে আমরা কি করব? আমাদের জীবনকে হাইয়েস্ট লেভেল অফ লাভ এবং হিউমিলিটিতে পরিপূর্ণ করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সো এখানে আমরা লা ইলাহা ইল্লা আন্ত, আমরা কালেমার জানি লা ইলাহা ইল্লাল্লাহ। সো সেম জিনিসই এটা, লা ইলাহা ইল্লা আন্ত। আন্ত বলতে আল্লাহকে বুঝানো হয়েছে। সো এখানে লা ইলাহা ইল্লা আন্ত, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। এটা আসলে এর পারফেক্ট ট্রান্সলেশন হয় না। এর পারফেক্ট ট্রান্সলেশন হচ্ছে নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য, ইবাদতের যোগ্য। আমরা যদি দেখি যে অবশ্যই আরো গড রয়েছে, যাদেরকে তারা গড মানে, যারা মানে যে অবশ্যই আরো উপাস্য রয়েছে। কিন্তু তারা কি আসলে উপাসনার যোগ্য? তারা উপাসনার যোগ্য না। সো লা ইলাহা বলতে এটাই বোঝানো হয়েছে। লা ইলাহা, নেই কোনো ইলাহ। ইলাহ মানে হচ্ছে যিনি হচ্ছেন আসলেই উপাসনার যোগ্য, সেরকম কোনো ইলাহ, সেরকম কোনো মাবুদ নেই। ইল্লা আন্ত, যে তুমি ছাড়া, আন্ত মানে হচ্ছে তুমি, ইল্লা আন্ত তুমি ছাড়া। তাহলে কোনো ধরনের আর কোনো শক্তি নাই যাকে আমি আসলে ইবাদত করতে পারি। অবশ্যই শক্তি আছে, কিন্তু সেই শক্তি ইবাদতের, উপাসনার যোগ্য না, তুমি ছাড়া। সেই কথাটাই আমরা এখানে বলছি। ইউনুস আলাইহিস সালাম যখন হচ্ছে একদম চরম সময়ে জীবনে আর কোনো আশা তার মধ্যে নেই। আ তিমির পেটের মধ্যে বসে সেই সময় তিনি ঘোষণা করছেন যে লা ইলাহা ইল্লা আন্ত, যে তিনি যে ভুলটা করেছেন, তিনি যে আল্লাহর নির্দেশ উপেক্ষা করে বের হয়ে চলে এসেছেন, তখন তিনি মনে প্রাণে বুঝতে পেরেছেন যে আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নাই। তিনি যেটা করেছেন সেটা আসলে ভুল করেছেন। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণ আস্থা আনা, নিজের ভুল বুঝতে পারা, অনুতপ্ত হওয়া, এটাই আমরা এই দোয়ার মধ্যে দেখতে পাই। এবং এটার প্রকাশটা তিনি কিভাবে করেছেন? সম্পূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে, যে তিনিই হচ্ছেন ট্রু গড, আর কেউ না। আমার নিজের ইচ্ছা, আমার নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা, আমার শক্তি, আমার যেই প্রভাব প্রতিপত্তি, কোনো কিছুই আসলে না, যেটা আমরা অনেক সময় লজিক্যালি
সেন্স দিয়ে চিন্তা করার চেষ্টা করি যে এটা করা উচিত, এটা করা উচিত না। কিন্তু যখন আমি সম্পূর্ণভাবে আল্লাহর উপর সমর্পণ করব যে তিনি ডিসিশন মেকার, তিনিই ফলাফল দানের ক্ষমতাশীল, তিনিই হচ্ছেন আমার চারপাশটাকে পরিবর্তন করতে পারেন, তখন আমার মাথায় একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে হি ইজ দ্য অনলি গড। যার উপাসনা আমি করতে পারি, যার কথা আমি অনুসরণ করতে পারি নির্দ্বিধায়, কোনো ধরনের সন্দেহ ছাড়া। সো এর মাধ্যমে কি হবে, আমার জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমি আবার রিডিরেক্ট করতে পারছি। আমার অস্তিত্বের কারণটা কি সেটা আমি উপলব্ধি করতে পারছি। আমি হতে পারি ব্যাংক্রাফট, আমার হতে পারে যে আমার আজকে দুরারোগ্য একটা ব্যাধি হয়েছে, ক্যান্সার হয়েছে, হতে পারে আমি এখন চরম কষ্টের মধ্যে রয়েছি, আমার অনেক বেশি ব্যথা আমার শরীরের মধ্যে, হতে পারে আমি একেবারেই একা, হতে পারে আমি স্যাড, হতে পারে আমি দুর্দশাগ্রস্ত, হতে পারে আমি এমন একটা অন্ধকারের মধ্যে আছি যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না, এরকম একটা কঠিন অবস্থার মধ্যে আছি। তখন সেই মুহূর্তে যখন আমার অনুভূতি এটাই হবে যে দুনিয়াতে আমার আর কেউ নাই আল্লাহ ছাড়া, সে আল্লাহকে আমি তখন যেভাবে পেতে চাইবো, তার উপরে আমি যেভাবে ভরসা করব, তার কাছে আমি যেভাবে সারেন্ডার করব, সেই সারেন্ডারটা অন্য সময় যতই আমরা কালেমা বলি না কেন সেটা দিয়ে আসলে সেটা সমান কখনোই হবে না। সেই সময় আমার যে ফিলিং যে কেউ আমাকে অনুভূতি বুঝতে পারে না, কেউ আমাকে দেখতে পায় না, কেউ আমাকে সাহায্য করতে পারবে না, নাথিং ইন দিস ওয়ার্ল্ড ক্যান হেল্প মি, যে কেউ আমার সাহায্যে এগিয়ে আসতে পারবে না, আমাকে এই বিপদ থেকে মুক্তি দিতে পারবে না তুমি ছাড়া। এবং দুনিয়ার কোনো কিছু, কোনো সম্পদ, কোনো ক্ষমতা, কোনো ধরনের কেরিয়ারের হাইয়েস্ট লেভেল, কোনো কিছু আমার কাছে এত গুরুত্বপূর্ণ না যত গুরুত্বপূর্ণ তুমি আল্লাহ। কেউ আমাকে কোনো কিছু দিতে পারবে না অ্যাকসেপ্ট ইউ। এই যে রিয়েলাইজেশন, এই রিয়েলাইজেশনটা যখন আমার মাঝে আসবে তখনই আমি বুঝতে পারছি লা ইলাহা ইল্লা আন্ত। সো ফাইনাল রিয়েলাইজেশন যেটা হচ্ছে আমার কেউ নাই তুমি ছাড়া। আমি আমার জীবনের সমস্ত সময় আমার ফ্যামিলির জন্য দেই, আমার বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করছি, আমার যা কিছু করার দরকার আমি আমার বন্ধু বান্ধব সবার জন্য করছি, কিন্তু যখন আমার প্রয়োজন তখন আমার পাশে কে আছে? না বন্ধু বান্ধব, না আমার সন্তান, না আমার পরিবার, কারণ তাদের কারো কিছু করার ক্ষমতা নাই। আজকে আপনার ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, বহু চিকিৎসা চলছে, কিন্তু আপনার সময় হচ্ছে খুবই সংক্ষিপ্ত। সেই সময়ে আপনার বন্ধুকে, কার কাছে আপনি কাঁদবেন, কার কাছে আপনি চাইবেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আপনার লয়্যালটি, আপনার কমিটমেন্ট, আপনার ভালোবাসা, আপনার আশা, আপনার ভয়, সমস্ত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এভাবে যখন নিজেকে আপনি সঁপে দিতে পারবেন আল্লাহর পথে, আল্লাহর কাছে, তাই তখনই বোঝা যাবে যে আপনি বুঝতে পেরেছেন লা ইলাহা ইল্লা আন্ত। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারফেকশন, ম্যাজেস্টি, এটা হচ্ছে রিপেন্টেন্স, অনুতপ্ত হওয়ার ফার্স্ট স্টেপ। কারণ আমি যদি নাই বুঝি তার ক্ষমতার কাছে, আমি যদি নিজেকে সমর্পণ নাই করতে পারি, তাহলে কখনোই আমি আন্তরিকভাবে তার কাছে তওবাও করতে পারবো না। এবং সেটাই আমরা দেখি সূরা ইখলাসে আমরা বলি, যদিও হচ্ছে সংক্ষিপ্ত আকারে সবচেয়ে কম সময়ে নামাজ পড়তে পারবো সেজন্যই সূরা ইখলাস আমরা পড়ে থাকি, কিন্তু সেখানে আমরা কি বলছি? কুল ওয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন একক, তিনি ছাড়া আর কেউ নাই। সো এটাই হচ্ছে তাওহীদ, একত্ববাদের মূল কথা। এবং এটা শুধু মুখে বলা না, এটা আমাকে রিয়েলাইজ করা। এবং ইউনূস আলাইহিস সালাম সেই সময়ে যেভাবে রিয়েলাইজ করেছেন, আমার মনে হয় না যে আমরা যখন লা ইলাহা ইল্লা আল্লাহ বলি তখন সেটাকে আমরা এভাবে কখনো রিয়েলাইজ করেছি। এবং যখনই আমরা সেটা করতে পারবো, আমরা তখনই একত্ববাদের স্বাদও অনুভব করতে পারবো। একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্য থেকে একজন লোক সেদিন বিচারের দিন হচ্ছে সবার সামনে তাকে হাজির করা হবে। সো তার সামনে হচ্ছে ৯৯টা স্ক্রলস তার সামনে, বা তার যে আমলনামা সেটা তার সামনে উপস্থাপন করা হবে, এবং সেগুলো হচ্ছে এত লম্বা যে চোখের বিস্তৃতি ছাড়িয়ে যাবে, যে সেটা শেষ কোথায় দেখা যাবে না। তখন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি এখান থেকে কোনোটাই কি অস্বীকার করতে পারো? তখন সে বলবে যে না হে আমার রব। তখন বলা হবে যে তোমার কি কোনো এক্সকিউজ আছে বা কোনো ভালো কাজ আছে?
অর্থাৎ তার এই 99 স্ক্রল যে 99টা বই লিখা হয়েছে সমস্ত কিছুই হচ্ছে তার খারাপ আমলের। তার তো কোনো আশা নাই। সেই লোকটা তখন ভয়ে, ভয়ে বলবে যে না। তখন তাকে বলা হবে যে অবশ্যই তোমার সাথে গুড ডিড আছে, যেটা আমরা জানি, যেটা হচ্ছে কখনোই যার কারণে তোমার সাথে জুলুম করা হবে না। তখন তার সামনে আরেকটা পার্চমেন্ট নিয়ে আসা হবে যেখানে হচ্ছে লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং তখন সে জিজ্ঞাসা করবে যে হে আমার রব, এই পার্চমেন্টটা এই একটা পার্চমেন্ট যেখানে একটা সেন্টেন্স লেখা আছে, সেটা এই 99টা যেটা হচ্ছে চোখের বিস্তৃতি ছাড়িয়ে যায় এরকম লম্বা খারাপ কাজের যে রয়েছে, সেটার সামনে এটার কি গুরুত্ব? তখন তাকে বলা হবে যে তখন তাকে বলা হবে যে আম, তোমার উপরে কোনো জুলুম করা হবে না। তারপরে কি করা হবে? তখন যে দাঁড়িপাল্লা রয়েছে সে দাঁড়িপাল্লার মধ্যে একদিকে তার সে খারাপ আমলের যে বুক সেটা রাখা হবে, আর একদিকে হচ্ছে এই একটা লাইন সেটা রাখা হবে। এবং তখন দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যেখানে কালেমার কথা বলা হয়েছে, যে কালেমায় সে বিশ্বাস করেছিল, সে কালেমাটাই তার জন্য হেভিয়েস্ট হয়ে যাবে, তার ওয়েট অনেক বেশি হবে। তো সুবহান আল্লাহ, এই কালিমা লা ইলাহা ইল্লা আন্ত আমাদের কাছে মনে হতে পারে খুব ক্ষুদ্র একটা কথা, কিন্তু যখন আমরা এটা উপলব্ধি করব তখন এর গুরুত্ব আমাদের জীবনে এরকমভাবেই বেড়ে যাবে যে সেটা আমাদের মুক্তির কারণ হয়ে যাবে, এবং যেটা আমরা ইউনূস আলাইহিস সালামের জীবনে খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছি। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবচেয়ে ভালো জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সবচেয়ে ভালো দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই জিনিসগুলো শুধু মুখে বলা না, এই জিনিসগুলো হচ্ছে ইন্টারনালি রিয়েলাইজ করা। যখন আমরা সেটা করতে পারবো, আন্তরিকতার সাথে বলতে পারবো, বুঝতে পারবো, তখনই দেখা যাবে যে সেগুলো আমাদের জন্য পরিত্রাণের উপায় হয়ে গিয়েছে। লা ইলাহা এই অর্থ যে আমার মন থেকে আমি সমস্ত কিছুকে ইরেজ করে দিলাম। যখন আমি বলছি যে আমার আর কোনো গড নাই, আর কোনো উপাস্য নাই, সেটা আমার মন হতে পারে, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা হতে পারে, আমার বস হতে পারে, আমার জব হতে পারে, আমার ফ্যামিলি হতে পারে, যাদের জন্য আমি অন্যায় করছি, ভুল করছি, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যাচ্ছি, তারা সব ইলাহ। সেই ইলাহগুলোকে আমি আমার মন থেকে দূরে সরিয়ে দিলাম লা ইলাহা বলার মাধ্যমে। ইল্লা আন্ত, তুমি ছাড়া। তখন সেখানে আমার মনের মধ্যে শুধু একটা ছবি আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কেউ নাই, আমি শুধু তার কথাই বিবেচনার মধ্যে রাখবো। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লা আন্ত। তারপরে কে? সুবহানাক। সুবহানাক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পারফেকশন, তিনি যে সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে, সেটাকে স্বীকৃতি দেওয়া। সুবহা, সুবহা শব্দটা এসেছে সাবাহা থেকে। সাবাহা শব্দের অর্থ হচ্ছে সাঁতার কাটা। সাঁতার কাটাটা হচ্ছে এমন সাঁতার কাটা যেটা হচ্ছে পানির উপরে ভেসে ভেসে যে সাঁতার কাটা, ডুব সাঁতার না। তো সুবহানাক, যে সাবাহা, যখন সুবহান আল্লাহ আমরা যখন বলছি তখন সেই সাবাহা শব্দটা আমরা বলছি, যার মানে হচ্ছে যে একটা লেভেল মেনটেন করা। তো আমার জীবনে অনেক কিছু হতে পারে। আমার অনেক কিছু দেখে আমি বিভ্রান্ত হতে পারি। আল্লাহ সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হতে পারে, খারাপ ধারণা আমার মধ্যে হতে পারে। কিন্তু যখনই আমি আমার মনের মধ্যে খারাপ ধারণা হচ্ছে, আমি সুবহানাল্লাহ বলছি যে আল্লাহ সমস্ত খারাপ ধারণার ঊর্ধ্বে, আল্লাহ সমস্ত ভুল ভ্রান্তির ঊর্ধ্বে এই একটা লেভেল মেইনটেইন করছে। কখনোই আমি সেই লেভেলটাকে নিচে নামতে দিচ্ছি না। প্রত্যেকটা সময় আল্লাহ সম্পর্কে আমার যে চিন্তা, ভাবনা, চেতনা, সেটাকে একটা লেভেলে আমি ধরে রাখার জন্য চেষ্টা করছি। এটাই হচ্ছে সুবহানাহ। সো এখানে এই সেকেন্ড কম্পোনেন্টটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অ্যাট্রিবিউশন, যে গুণাবলী রয়েছে, সেগুলোর কোনো ধরনের ইমপারফেকশন থেকে মুক্ত, কোনো ধরনের ভুল ত্রুটি, দুর্বলতা থেকে মুক্ত, সেটাকে ঘোষণা দেওয়াই হচ্ছে সুবহানাক। সুবহানাকের ২ টা অংশ। একটা হচ্ছে নেগেটিভ অংশ, বলা যায় যে কোনো জিনিসকে নেগেট করা। সো এখানে আমরা দেখি যে ইউনূস আলাইহিস সালাম সুবহানাক বলছেন। তিনি একদিকে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছেন, তারপরে বলছেন সুবহানাক। সো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে যেকোনো ধরনের বিন্দু মাত্র ইমপারফেকশন বা ভুল ত্রুটির চিন্তা ভাবনা থেকেও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। ইউনূস আলাইহিস সালামের কেসে কি হয়েছে? তিনি হচ্ছেন
তার এই যে ঘোষণাটা এটা হচ্ছে স্পেশাল একটা সিগনিফিক্যান্স আছে। সো এখানে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনোভাবেই তিনি কোনো ধরনের ইনজাস্টিস এখানে রিলেট করবেন না। এবং এখানে মনে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পানিশমেন্ট দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখানে শাস্তি দিচ্ছেন তার লোকজনকে ছেড়ে আসার কারণে। কিন্তু ইউনুস আলাইহিস সালাম জিনিসটাকে চিন্তা করছেন কিভাবে? এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাকে শাস্তি দিচ্ছেন সেটা না, বরং তিনি ভুল করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাজমেন্ট সেটার মধ্যে কোনো ধরনের ভুল নেই, বরং তিনি নিজে অন্যায় করেছেন এবং সে অন্যায়ের শাস্তি তিনি পাচ্ছেন। তো এখানে প্রত্যেকটা জিনিস আসলে আমরা কিভাবে পজিটিভলি চিন্তা করি তার উপরে ডিপেন্ড করে আমার আল্লাহর উপরে বিশ্বাস কতটুকু রয়েছে। আমরা চিন্তা করি যে আল্লাহ কেন আমাকে এই বিপদটা দিল? বরং তার চেয়ে এটা চিন্তা না করে আমরা যদি এভাবে চিন্তা করি যে আজকে আমি যে এই বিপদের মধ্য দিয়ে যাচ্ছি সেটা সম্ভবত আমার কোনো ভুলের কারণে হয়েছে এবং সেই ভুলটা সংশোধন করার জন্য আমি আইডেন্টিফাই করব এবং সংশোধন করার জন্য চেষ্টা করব, তাহলে এই যে পজিটিভলি আমি নিজেকে কারেক্ট করার জন্য চেষ্টা করছি এটা আমার জন্য হচ্ছে কল্যাণের কারণ হবে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সিরাতে তায়েফের ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন সেখানে আমরা দেখি যে এত কষ্ট পাওয়ার পরেও তিনি আল্লাহর কাছে কিন্তু কমপ্লেইন করেন নাই যে তিনি কেন এত কষ্ট পাচ্ছেন, বরং আল্লাহর কাছে তিনি চাচ্ছেন যে তার কোনো ভুল হলো কিনা, যদি সে ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটা তিনি কিভাবে সংশোধন করতে পারেন সেটাই ছিল তার আটমোস্ট চিন্তা। তো সুবহানাক বলতে আসলে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন আল্লাহর প্রতি এই নেগেটিভ অ্যাটিটিউড না রেখে, বরং তিনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি ভুল করেছি এবং আমার ভুলের কারণেই হচ্ছে আজকে এই কনসিকুয়েন্স আমি ফিল করছি, সাফার করছি এবং সেখান থেকে বের হওয়ার জন্য আমি কিভাবে আবার আল্লাহর দিকে ফিরে আসতে পারি সেটাই হচ্ছে সুবহানাকের চিন্তা। সেটাই হচ্ছে সেই ধরনের আ বিবেচনাই আমার মাঝে রাখতে হবে। সো এখানে আমাদের আ নিজের ভুলের স্বীকৃতি দেওয়া, নিজের ভুলকে বুঝতে পাওয়া এটাই হচ্ছে এই সাপ্লিকেশনের একটা বিরাট একটা অংশ। আবার সুবহানাক এটার একটা অ্যাফার্মেশন, পজিটিভ একটা সাইড রয়েছে। সো এখানে আমরা দেখি যে আমরা যখন বলি সুবহানাক যে আল্লাহ সমস্ত ভুল ত্রুটি থেকে মুক্ত এটা আমরা বলে থাকি। সো এখানে এটা আসলে আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পারফেক্ট সেই জিনিসটা যে তিনি সমস্ত কিছুতেই তার যে গুণাবলী রয়েছে সেগুলো পারফেকশনের উপরে রয়েছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের মাঝে নিয়ে আসতে হবে। সো আমরা বলে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লান্ত হন না, তিনি ঘুমানো না। এটা আমরা আয়াতুল কুরসিতে প্রতিনিয়ত বলে থাকি। সো এটা হচ্ছে নেগেটিভ যে কোয়ালিটি সেটার হচ্ছে ডিনায়াল। কিন্তু এটা আমরা এভাবেও বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এত বেশি তার ঘুমাতেও হয় না, তাকে ক্লান্তও হতে হয় না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পজিটিভ পাওয়ারকে এখানে আমরা আরো বেশি করে ফোকাস করছি। এখানে ইউনুস আলাইহিস সালামের কেসে আমরা দেখি যে তিনি শুধুমাত্র আ এখানে এই সুবহানাক বলার মাধ্যমে তিনি এটাই হচ্ছে প্রকাশ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কোনো ধরনের অবিচার করেন নাই। বরং তিনি যা কিছু করেছেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আ যেই যেভাবেই তিনি এটা করেছেন এটাই হচ্ছে সবচেয়ে ন্যায় বিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তার পরিপূর্ণ আস্থা রয়েছে। সো এখানে আমরা দেখি যে এই দোয়াটার মাধ্যমে আমরা সুবহানাক বলার মাধ্যমে আমরা শিখতে পারছি যে আমরা আমাদের ভুলকে স্বীকার করতে শিখব, এবং সেই ভুলটা স্বীকার করার মাধ্যমে রিয়েলিটি যে বাস্তবতাকে আমরা উপলব্ধি করতে পারবো এবং সেইখান থেকে আমরা আমাদের ভুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে রিপেন্ট করব, অনুতপ্ত হব এবং তার উপরই আমরা সর্বতোভাবে নিজেকে সঁপে দিব সেখান থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। সো আমরা বাস্তব জীবনে আমরা যখন দেখি যে আমাদের সারাউন্ডিং এরিয়াতে সমস্ত দরজা বন্ধ হয়ে গিয়েছে, কোথাও আমরা আসার কোনো আলো দেখতে পাচ্ছি না। যেমন ইউনুস আলাইহিস সালাম তিমি মাছের অন্ধকার পেটের মধ্যে সেখান থেকে বের হওয়ার তার কোনো ধরনের রাস্তা ছিল না, কোনো টুলস ছিল না, কোনোভাবে সেখান থেকে তার মুক্তি ছিল না। সেই সময় তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবেই তার পারফেকশন ঘোষণা করে তার যে দুর্বলতা, তার যে ভুল সেটার জন্য রিপেন্ট করেছিলেন।
তারপরে আমরা দেখি থার্ড পার্টের মধ্যে হচ্ছে রিপেন্টেন্স, তওবা করা। সেটা হচ্ছে নিজের ভুল স্বীকার করার মাধ্যমে। সেখানে তিনি কি বলছেন? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি যারা হচ্ছে জালিম তাদের অন্তর্ভুক্ত। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তার সাথে তিনি কোনো ধরনের দুর্বলতার স্থান দেন নাই। তার পারফেকশনটাকে তিনি ঘোষণা করেছেন এবং সাথে, সাথে তিনি নিজের যে দুর্বলতা সেটাকে তিনি এখানে প্রকাশ করেছেন। সো তিনি নিজেকে জালিম হিসাবে এখানে বলছেন। তার কারণ হচ্ছে তিনি আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন এবং আল্লাহর নির্দেশ আসার আগেই তিনি নিজে ডিসিশন নিয়ে ফেলেছিলেন। তিনি নিজের ডিসিশনের উপরে হচ্ছে পরিপূর্ণ আস্থা রেখে এই কাজটা করেছিলেন এবং সেটাই হচ্ছে তিনি ভুল করেছিলেন, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। তো এখানে আমরা দেখি যে আমাদের দায়িত্ব কতটুকু, আমাদের রেসপন্সিবিলিটি কি সেটা বুঝা এবং তার সাথে, সাথে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কি এক্সপেক্ট করছেন সেটা বুঝাও হচ্ছে আমাদের দায়িত্ব পালন করার একটা অংশ। এবং সেটা যখন আমরা করতে পারি না তখনই আমরা হচ্ছে জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাই। সো এখানে আমরা দেখি যে ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করেছেন সেই দোয়ার মাধ্যমে তার যে হিউমিলিটি, তার যে বিনয়, সে বিনয়টা এখানে প্রকাশ পাচ্ছে যে তিনি নিজের ভুলটা এখানে স্বীকার করে নিচ্ছেন। তো এখানে আমরা দেখি যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় সেটার জন্য কি প্রয়োজন। সো এখানে দরকার হচ্ছে যে একজনের সে যে গুনাহ করেছে সেই গুনার উপলব্ধিটা তার মধ্যে থাকা, যে যখন সে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে কিন্তু তার মনে যদি সেটাকে ত্যাগ করার ইচ্ছা না থাকে তাহলে এটা শুধুমাত্র মুখে বলার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়, এটাকে অনুতপ্ত হওয়া বলে না। সো এটা অনেকটা উদাহরণ হিসেবে বলা হয়েছে সেই ব্যক্তির মতো যে আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, কিন্তু সেখান থেকে সে অনুতপ্ত হয় নাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে শুধুমাত্র দোয়াই করে যাচ্ছে, কিন্তু সেখান থেকে কোনো ধরনের অ্যাকশন সে নিল না। অর্থাৎ অনুতপ্ত হওয়ার মূল একটা দিকই হচ্ছে যে যখনই আমি কোনো ব্যাপারে অনুতপ্ত হব সেই কাজটা থেকে আমি সম্পূর্ণভাবে নিজেকে দূরে সরিয়ে আনার জন্য চেষ্টা করব, সেটাও হচ্ছে অনুতপ্ত হওয়ার একটা অংশ। এবং এই অনুতপ্ত হওয়া এবং অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা, এটা হচ্ছে আল্লাহর কাছে খুবই, খুবই পছন্দের একটা আমল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যারা হচ্ছে সঠিকভাবে অনুতপ্ত হয় এবং তার কাছে ফিরে আসে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি পছন্দ করেন। এখানে আমরা দেখি যে ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করেছেন সেখানে কোথাও কি তিনি একবারও বলেছেন যে হে আল্লাহ তুমি আমাকে এই তিমির পেট থেকে উদ্ধার করো? তিনি কি বলেছেন যে তুমি আমাকে রাস্তা দেখিয়ে দাও কিভাবে এখান থেকে বের হইতে হবে? তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব? কি করলে আমি এখান থেকে বের হয়ে যেতে পারবো? আমরা দেখি এখানে সরাসরি তিনি কিছু বলেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের অবস্থা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এত সন্তুষ্ট হয়েছেন যে তিনি যে কথাটা মুখে বলেন নাই সে কথাটাই তিনি অসম্ভবকে সম্ভব করে তিনি দেখিয়ে দিয়েছেন যে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব না, বরং তিনি বান্দার মনের আকুতি শুনতে পান। এখানে আ ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করেছেন কোথাও তিনি বলেন নাই যে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মুখে তিনি সে কথাটা উচ্চারণ করেন নাই। কিন্তু প্রত্যেকটা শব্দের মধ্যেই দেখা গিয়েছে যে তিনি যে তার যে দুর্বলতা সেটাকে তিনি স্বীকার করে নিয়েছেন এবং তার যে স্বীকৃতি তিনি ভুল করেছেন এবং সেই স্বীকৃতিটা মনের গহীন থেকে উঠে এসেছে, যার অর্থই হচ্ছে তিনি আল্লাহর কাছে হচ্ছে ক্ষমা চাচ্ছেন। কিন্তু মুখ ফুটে কিন্তু তিনি একবারও বলেন নাই যে রাব্বিক ফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করে দাও। এটা কিন্তু একবারও তিনি এই দোয়াতে বলেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই তাকে ক্ষমা করে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনের অবস্থা জানেন। আমি কি শুধু মুখে, মুখে দোয়া করছি নাকি আমার মন থেকে আসছে? আমার মন কি চাচ্ছে আর আমি মুখে কি বলছি এই সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা আছে। সো এখানে ডিরেক্ট, ইনডাইরেক্ট যাই হোক না কেন দোয়া আল্লাহর কাছে খুব পছন্দনীয়। কিন্তু এই দোয়াটা করতে হবে সম্পূর্ণভাবে বিনয়ের মাধ্যমে, আন্তরিকভাবে এবং মন থেকে উঠে আসতে হবে। এবং যখনই আমি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে নিজেকে তারপরে আল্লাহর কাছে কিছু চাইবো, আমাকে মুখ ফুটে বলতে হবে না। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম কেবলা পরিবর্তন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফুটে বলেন নাই যে তিনি কাবাকে মিস করছেন, তিনি কাবার দিকে ফিরে নামাজ পড়তে চান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের কথা জানতেন।
বুঝতে পেরেছিলেন এবং সে কারণেই হচ্ছে তার সেই মনের দোয়াটাকে তিনি কবুল করে নিয়েছিলেন। সো আমাদেরকেও এরকম যে মুখ ফুটেই আমাকে বলতে হবে এমন কোনো কথা নাই। অবশ্যই আমরা বলব যেটা প্রয়োজন। কিন্তু আমি যখন অন্তর থেকে, অন্তরের গহীন থেকে আল্লাহর কাছে কোনো কিছু চাইবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া জানেন, শুনেন এবং তিনি যখনই আমি কমপ্লিটলি তার কাছে সারেন্ডার করব, তিনি আমাকে উঠিয়ে আনবেন। এমন বিপদ থেকে, যে বিপদ থেকে উঠানোর কথা লজিক্যালি আমি কোনোভাবে কখনোই চিন্তা করতে পারবো না। তো আমি যখন আমার চারপাশে অন্ধকার দেখি, কোনো ধরনের আলো দেখতে পাই না, কোনো বন্ধু দেখতে পাই না, সঙ্গী দেখতে পাই না, কেউ নাই যে আমাকে সাপোর্ট দিবে, সেই সময় আল্লাহকে যদি আমি আমার বন্ধু, আমার সঙ্গী, আমার একমাত্র রক্ষাকর্তা হিসাবে চিন্তা করে তার কাছে আমি চাই, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবেন। তাহলে ইন জেনারেল এই দোয়াটা ছোট্ট একটা দোয়া। জীবনে লক্ষবার সহস্রবার আমরা পড়েছি। কিন্তু কখনো হয়তোবা আমরা চিন্তা করি নাই যে এখানে কি আছে। এই দোয়াটার মধ্যেই হচ্ছে অনেকগুলো লেসন রয়েছে। এর মধ্যে কয়েকটা আমরা চিন্তা করতে পারি, যেটা হচ্ছে এবং যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াকে কোরআনে স্থান দিয়েছেন, যেন আমরা চিন্তা করি, রিফ্লেক্ট করি, সেই অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্টোরিজগুলো আমাদের কোরআনের মাঝে এই কারণেই দিয়ে দিয়েছেন, যাতে আমরা শুধু গল্প শোনার জন্য গল্প না শুনি, এই গল্পগুলো থেকে শিক্ষা নিয়ে তাদের ফুটস্টেপ অনুসরণ করি এবং সে অনুযায়ী আল্লাহর পছন্দনীয় বান্দায় পরিণত হওয়ার জন্য চেষ্টা করি। তাহলে এখানে আমরা দেখি যে একটা লেসন আমরা খুব সুস্পষ্টভাবেই দেখতে পাচ্ছি, যদিও মুখে একটা বারও সেই কথা উচ্চারণ করা হয় নাই, কিন্তু অন্তরে গহীন থেকে চলে এসেছিল, সেটা হচ্ছে আল্লাহর ক্ষমা চাওয়া। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের শর্টকামিংসের জন্য, গুনার জন্য ক্ষমা চাওয়া, সেটা আমরা মুখ ফুটে বলতে পারি, আমরা হচ্ছে অন্তর থেকে চাইতে পারি এবং আল্লাহ জানেন আমার মনে কি আছে, সেই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমি আল্লাহর কাছে যখন চাইবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার ব্যবস্থা করে দেন, যেমনভাবে করে দিয়েছেন ইউনূস আলাইহিস সালামের জন্য। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণা দেওয়া। সো লা ইলাহা ইল্লা আন্ত, এটা শুধু একটা মেয়ার স্টেটমেন্টের মধ্যে না রেখে আমরা যখন সেটাকে উপলব্ধি করতে পারবো, আমার অন্তর থেকে আমি বুঝতে পারবো যে সমস্ত কিছুর উপরে আমি শুধু তাকেই স্থান দিয়েছি, তখনই হচ্ছে এই কথা বলার সার্থকতা। থার্ড হচ্ছে আমার নিজের ভুলকে বুঝতে পারা, যে আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আমাদের ভুল স্বীকার করতে চাই না, ওটাকে ইগনোর করার জন্য চেষ্টা করি। আমার নিজের অ্যাকশনের রেসপন্সিবিলিটি আমাকে নিজেকেই নিতে হবে এবং সেটা যখন আমি নিব, তখন দেখা যাবে আমার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। ফোর্থ হচ্ছে আল্লাহর সামনে নিজেকে বিনয় অবনত হিসেবে উপস্থাপন করা। এখানে আমরা দেখি যে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। তিনি আল্লাহর কাছে দাবি করতে পারতেন যে, "হ্যাঁ, আমাকে এখান থেকে উদ্ধার করে দাও।" সেটা না করে আমরা দেখি যে অত্যন্ত বিনয়ের সাথে তিনি নিজের ভুল স্বীকার করে আল্লাহর যে ক্ষমতায়, সেই ক্ষমতার কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। তারপরে আমরা দেখি যে এখানে আল্লাহর উপরে যে পরিপূর্ণ ভরসা করা, তাওয়াক্কুল, সেই জিনিসটা আমরা দেখতে পাই যে যে তাওয়াক্কুলের কারণে যে অসম্ভব জিনিসটা হয়তোবা ইউনূস আলাইহিস সালামের মাথায় কখনো আসেও নাই যে এখান থেকে তিনি মুক্তি পেতে পারেন। কিন্তু পরিপূর্ণভাবে তিনি তাকে সমর্পণ করে দিয়েছেন। সেই অবস্থায় আল্লাহর তাওয়াক্কুলের কারণে ফলাফল আমরা দেখতে পাচ্ছি ইউনূস আলাইহিস সালামের জীবনে। তারপরে হচ্ছে কষ্ট থেকে মুক্তি। সেই কষ্ট থেকে যেকোনো ধরনের ডিফিকাল্টিতে আমরা যখন এই দোয়াটা আন্তরিকতার সাথে পড়ব এবং উপলব্ধি করব, তখন আল্লাহ অবশ্যই সেখান থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন এবং এটা আমাদের ঈমানকে আসলে মজবুত করছে, ঈমানকে আরো শক্তিশালী করছে। যত বেশি সিনসিয়ারলি আল্লাহর কাছে আমরা ফিরে আসবো, তত বেশি আমাদের ঈমান হচ্ছে আরো বেশি ফল ফুল নিয়ে প্রস্ফুটিত হবে। এবং এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটার মাধ্যমে, এই সিনসিয়ার একটা দোয়া, যে দোয়াটা ছোট্ট একটা দোয়া, কিন্তু এটা হচ্ছে একটা পাওয়ারফুল টুল হয়ে যাচ্ছে আমাদের স্পিরিচুয়াল পিউরিফিকেশনের জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাইবার জন্য, আমাদের কষ্টের সময় প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার জন্য। ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে যে সূরা আল আম্বিয়াতে আমরা আগেই উল্লেখ করেছি যে এই দোয়া ইউনূসের কথা উল্লেখ করা হয়েছে এবং সেখানে পরপর ১০ জন নবীর কথা বলা হয়েছে এবং ১০ জন নবীর যেই ঘটনাটা সেখানে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটা নবীর ঘটনার সাথেই যে কমন একটা শব্দ এসেছে সেটা হচ্ছে ফাস্তাজাবা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা দোয়া করেছে এবং
প্রত্যেকটা দোয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াকে কবুল করে নিলেন। সো তারা প্রত্যেকে তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়, একদম ব্রেকিং পয়েন্টস যে সময়, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করেছে এবং প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি কবুল করে দিয়েছেন। কিন্তু সেই কবুলটা আমরা দেখি কোনো একটা টাইমলাইন মেইনটেইন করে হয় নাই। যে আজকে দোয়া করেছে কালকেই কবুল হয়ে গিয়েছে, এমন না। দোয়া কবুল হয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চেয়েছেন, যখন পছন্দ করেছেন সেই সময়ে। সো দোয়া আসলে একটা লাইফস্টাইল। দোয়া এমন না যে আমি করলাম হয়ে গেল। বরং দোয়া হচ্ছে কনস্ট্যান্ট সাবমিশন। প্রতিনিয়ত সিনসিয়ারলি আল্লাহর কাছে ফিরে আমি যখন দোয়া করব, সেই দোয়ার মধ্যে যখন আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে, আল্লাহর প্রতি আশা থাকবে, আল্লাহর প্রতি ভয় থাকবে। লাভ, হোপ অ্যান্ড ফিয়ার, এই ৩ টা জিনিস নিয়ে কনস্ট্যান্টলি সিনসিয়ারলি আল্লাহর কাছে যখন আমরা দোয়া করব, আল্লাহ অবশ্যই সেই দোয়াকে কবুল করে নিবেন।